সম্মানিত বন্ধুগণ, জয়নব বিনতে জাহাজকে নিয়ে আমি আরেকটি পয়েন্ট ওই পর্বের মধ্যে বাদ রেখেছি। সেটা হলো যে জয়নব বিনতে জাহাজ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জায়েদের কাছে বিয়ে দেওয়ার আগে রাসূল বিয়ে করতে চাইতেন, ওনার কাছে বিয়ে দিতেন না। জায়েদ বিন হারেস তিনি ছিলেন পালক পুত্র, তিনি ছিলেন গোলাম, তার কাছে ওনাকে বিয়ে দিছেন। তাহলে রাসূল যদি নিজে তাকে বিয়ে করতে চাইতেন পারতেন কিনা? পারতেন। কিন্তু রাসূল কি বিয়ে করতে চাইছেন? বিয়ে করতে চান নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কুমারী অবস্থায় বিয়ে করতে পারতেন, কুমারী অবস্থায় তিনি বিয়ে করেন নাই। তাহলে বিধবা হওয়ার পরে, তালাক প্রাপ্ত হওয়ার পরে তাকে রাসূল কেন বিয়ে করলেন? নিজ ইচ্ছায় করছেন নাকি আল্লাহ তাআলা করাইছেন? কোরআন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন যেটা আল্লাহ তাআলা নিজে আসমানে বিয়ে করে দিয়েছেন। এই কারণেই তো জয়নব বিনতে জাহাজ অন্যান্য রাসূলের স্ত্রীদের উপরে তিনি গর্ব করতেন, আমার বিয়ে স্বয়ং আল্লাহ তাআলা আসমানে পড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আসেন এই পর্বের ভিতরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে। এইটা হলো নাস্তিকদের আরেকটি রাসূলের চরিত্র নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করার জন্য তাদের একটি হাতিয়ার বানিয়ে নিয়েছে। আমার ভাইরা, সত্যিকার অর্থে কোন নাস্তিক স্রষ্টা আছে এর সঠিক প্রমাণ তারা খুঁজে না। যদি খুঁজতো তাহলে রাসূলের ব্যাপারে তারা মিথ্যাচার করতো না। আমার ভাইরা দেখেন, নাস্তিক ইমরান বিন বশির, সে নাকি মাদ্রাসায় পড়েছে। এই নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে নিয়ে কি ধরনের মিথ্যাচার করে। সে মানুষদেরকে, ছেলেদেরকে ডেকে নিয়ে বলতেছে, দেখো দেখো নবী মুহাম্মদকে তোমরা যে আদর্শবান মনে করো, তার চরিত্র সম্পর্কে কি তোমাদের কোনো জানা আছে? তিনি কি করছেন দেখো। একজন মানুষ, তার স্বামী মারা গেছে, তার বাবা মারা গেছে যুদ্ধে, তার ভাই মারা গেছে, এমন একজন মানুষকে ওই রাত্রিতেই আরেকজনের সাথে সেক্স করতে পারবে, বাসর করতে পারবে, তার কি আনন্দ লাগবে? তো বলতেছে না, এটা তো কোনদিন হতে পারে না, কারণ মুহাম্মদ এই কাজ করছে। কিরকম মিথ্যাচার! কাজে এদের যদি সত্যের সন্ধানে থাকতো তাহলে কি নবীর ব্যাপারে মিথ্যা বলতো? সে মিথ্যা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওই রাত্রিতেই তার সাথে বাসর করছে। 100% জলাঞ্জলি মিথ্যা কথা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়ার যে ইতিহাস, যখন যুদ্ধবন্দী হয়ে গেলে সাফিয়া এবং সাফিয়ার আরেক বোন যুদ্ধবন্দী হয়ে গেলেন, সেগুলোকে ভাগ বন্টন করা হলো। তো এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর ভাগে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া হলেন গোত্রপতির মেয়ে, কাজেই তাকে আপনি একজন সাহাবীর ভাগে ফেলে দিলে তার একটু সম্মানের হানি হয়, কাজে আপনি তাকে গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ অনুযায়ী সাফিয়াকে ফেরত আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আনার পরে এই সাফিয়ার এক হায়াস, অর্থাৎ একবার পিরিয়ড অতিক্রম হয়ে গেল। যুদ্ধবন্দীদের সাথে এক পিরিয়ড পরিমাণ, এক হায়াস পরিমাণ অতিক্রম করতে হবে, এর আগে তাদের সাথে সহবাস করা যাবে না। এক পিরিয়ড অতিক্রম করলে তার মানে সে সন্তান সম্ভাবনা নয়, তার পেটে সন্তান নাই। তো এক পিরিয়ড অতিক্রম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে প্রস্তাব দিয়েছেন, তুমি যদি থাকতে চাও আমি তোমাকে আজাদ করে দিব, তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আর যদি তুমি চলে যেতে চাও তাহলে তুমি তোমার পরিবারের কাছে চলে যেতে পারবে। এবং এই সাফিয়ার আরেক বোন, তাকেও যখন এরকম পরামর্শ দেওয়া হয়েছিল, ইখতিয়ার দেওয়া হয়েছিল, সে চলে যাওয়ার ইখতিয়ারটা গ্রহণ করছে। সে কান্নাকাটি করছিল, তখন তাকে ছেড়ে দিয়েছে, সে তার এলাকায় চলে গেছে। কিন্তু সাফিয়াকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পরামর্শ দিলেন, ইখতিয়ার দিলেন, কিন্তু ইখতিয়ারের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বেচ্ছায় আবার রাসূলকে বরণ করে দিয়েছে। আল্লাহু আকবার! স্বেচ্ছায় বরণ করেছে। নাস্তিকের বাচ্চা, তোমরা ওই হাদিস পড়ো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিয়ে করেছেন, কিন্তু তুমি এই হাদিস বলো না যে এই সাফিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বেচ্ছায় গ্রহণ করে নিলেন, রাসূল তো তাতে ইখতিয়ার দিয়েছিলেন। আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধে বন্দী হওয়ার আগেই সে স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছে। তার স্বামীকে একদিন সে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আজকে আমি স্বপ্নে দেখলাম একটি চাঁদ আমার কোলের উপরে পড়ল, একটি চাঁদ আমার কোলে আসছে।
সাথে সাথে তার স্বামী এক থাপ্পড় মারছে একেবারে চাপা গালের উপরে। আমার ভাইরা থাপ্পড় মাইরা বলতেছে, তুমি সেই মক্কার মোহাম্মদকে স্বপ্ন দেখতেছ, তার স্ত্রী হওয়ার তুমি স্বপ্ন দেখতেছ, এই বলে তাকে থাপ্পড় মারছে। আমার ভাইরা তারপরে ঘটনাটা কি হলো, আস্তে আস্তে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পর্যন্ত চলে আসছে। এখন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে তুমি চলে যাও, তাকে সে চলে যাবে? সে চলে যাবে না। তার কারণ সে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই তার স্বামী, এটা তো সে আগেই স্বপ্ন দেখে ফেলেছে। নাস্তিকগণের সব গোপন রেখে ওই কথাটা বলবো যে দেখো টেনে হেসড়ে মোহাম্মদ তার সাথে সঙ্গম করছে, নাউজুবিল্লাহ। এই নাস্তিকদের জুতা পিটা করা দরকার, জুতা পিটা, জুতা পিটা। অপদার্থর দল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে তুই মিথ্যা অপবাদ করস, যার ব্যাপারে গোটা বিশ্ববাসী একমত, যিনি ছিলেন সবচেয়ে চরিত্রবান ব্যক্তি।